আজকের এই ঈদের জামাত, এটা আল্লাহ একটা পুরস্কারের মাহফিল করছেন। ঈদের রাত্রি যখন আসে, যে পুরা এই রমজানের রোজাগুলি রাখছেন, তারাবি পড়ছেন, এই শ্রমিকদের, এই মজদুরদের, অর্থাৎ আমাদের এই গোলামদের একটা লিস্ট ফেরেশতারা করে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা করে কি, যে এই মানুষগুলি রোজা রাখছে, এই মানুষগুলি ক্ষমা পাবে, নির্ধারিত করে দিলাম। সেটা হইল ঈদ। ঈদের ময়দানে সবাই আসবা, সবাই আসবা। আজকের এই ঈদের ময়দানে আমি আজকে পুরস্কারের ময়দান কায়েম করছি। আজকের এই ঈদের দিনে বান্দা যারা রোজা রাখছো, তারাবি পড়ছো, কোরআন তেলাওয়াত করছো, জিকির করছো, অন্যান্য ইবাদত করছো, আমি তাদের সকলের এই কাজের পুরস্কার এই ঈদের ময়দানে আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা এক নম্বর, লিসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি। নবীজি বলেন রোজাদারের দুইটা খুশি। একটা হচ্ছে রোজাদার যখন ইফতারির হাজার হাজার আইটেম নিয়ে বসে, এই কোন সময় আজান দিব, আর এত খানা সব খাইলাম, দেখা যায় যে আজান দিছে আর শরবত খাইয়ে বেটার পেট ভরে গেছে। ঠিক কিনা চিল্লাই এখন? শরবত খাইয়ে খেজুর একটা খাইলে আর পারি না। এই রোজাদারের খুশি, এই একটা খুশি। আর এই ফিতরিহির আরেকটা অর্থ করে কি, কয় এই যে রমজানের রোজা রাখার পরে যে ঈদের নামাজে যে শরীক হয়েছে, এটাও তার জন্য একটা খুশি। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন আর একটা খুশি আছে, ওই খুশিটা হইল সকল খুশির চেয়ে শ্রেষ্ঠ খুশি। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আরেকটা খুশি হচ্ছে কিয়ামতের ময়দানে এই রোজার প্রতিদান আল্লাহ নিজে এসে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে এসে দিবে। সুবহানাল্লাহ। ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, আল্লাহ নিজে দিবে রোজাদারের প্রতিদান। সুবহানাল্লাহ। পুরস্কার কি পুরস্কার? আস-সাওমু লি, বান্দা রোজা তো রাখছস আমার জন্য, ওয়া আনা আজজিবি, আমি তোকে নিজ হাতে পুরস্কার দিব, ফেরেশতাদের দ্বারাই দিব না, অন্য কারো হাতে দিব না। রোজা যেমন আমার জন্য রাখছো, আমি নিজে তোদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তো নিজে দিবে, এমনকি অন্য জায়গায় বলে ওয়া আনা উজজিবিহি, বরং আল্লাহ পাক রোজাদারের জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তারা জান্নাতের সমস্ত নাজ নেয়ামত ভোগ করবে, সব ভোগ করবে। ভোগ করার পর তাদের দিলের মধ্যে একটা আগ্রহ আর ব্যথা থাকবো, সব পাইলাম, সব কিছু পাইলাম, সব পাইলাম, সব নিয়ামত পাইলাম, কিন্তু একটা পাইলাম না, একটা নিয়ামত এখনো পাই নাই। और गिलमा जितने नियामत है तू सबसे बेहतर नियामत দিদারে তু। আল্লাহ জান্নাত পাইলাম, জাহান্নাম থেকে মুক্তি পাইলাম, মধুর নহর পাইলাম, দুধের নহর পাইলাম, শরাবের নহর পাইলাম, হুর পাইলাম, গিলমান পাইলাম, সব কিছু আল্লাহ পাইলাম, কিন্তু আল্লাহ তোমার দিদার এখনো পর্যন্ত পাইলাম না। ও আল্লাহ, তোমার দিদার যতক্ষণ পর্যন্ত না পাবো আমি জান্নাতে আইসাও শান্তিতে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, আল্লাহর হাদিসে কুদসিতে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি, রোজা আমার জন্য, বান্দা আমি তো প্রতিদান দিব। এমনও হইতে পারে প্রতিদান দিলাম না, কিন্তু আমি তোরে আমার দিদারের মধ্যে সম্পৃক্ত করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা রোজা রাখছি সবাই খুশি তো ইনশাআল্লাহ? কে কে খুশি একটু হাত তুলি তো ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের এই খুশিকে চিরস্থায়ী খুশি হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। সকলে বলি আমিন। আজকে এজন্য কি পাইলাম কি হারাইলাম বলেন, কি পেলাম কি হারাইলাম? এজন্য আজকের এই ঈদের ময়দানে যাদের আমাদের কমি কামা হয়ে গেছে, ভুল ত্রুটি হয়ে গেছে, আমরা মাপ চাবো আল্লাহর কাছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই মাপ চাইবে তো ইনশাআল্লাহ? সবাই একসাথে বলি আল্লাহ, আপনি আমাদের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনের আলোতে অন্ধকারে যত গুনাহ করছি সমস্ত গুনার থেকে তওবা করতেছি, আর কোনোদিন আল্লাহ গুনাহ করব না। আজকের এই ঈদের দিনে তো আপনি সকলকে মাফ করে দিবেন।
আল্লাহ যাদেরকে মাফ করে দিবেন তাদের সাথে সাথে আল্লাহ আমাদেরকেও মাফ করে দিয়েন। বলেন আমিন আমিন আমিন। আল্লাহ আজকে যাদেরকে আপনি মাফ করবেন তাদের সাথে এই অদমদেরকেও আল্লাহ আপনি মাফ করে দিয়েন। সকলে বলে আমিন। এরপরে নবীজি বলেন, এরপরে আরো চমৎকার হাদিস। কি হাদিস? কয় ঈদের দিন সকালবেলা, একদম সকালবেলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠায় দেন। কোথায়? রাস্তার মোড়ে মোড়ে, অলিতে গলিতে। সুবহানাল্লাহ পড়েন। আরে খুশির কথা শুনলে জোরে বলবেন সুবহানাল্লাহ। রাস্তার মোড়ে মোড়ে পাঠায় দেন। এই ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে আয়েশা কি বলে? কি বলে? ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দারা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, মহান মালিক আল্লাহর সান্নিধ্যে চলো। সুবহানাল্লাহ। মহান, আহা শব্দটা কি! মহান মালিক আল্লাহর ক্ষমার দিকে চলো, আল্লাহর সান্নিধ্যের দিকে চলো, আল্লাহর ক্ষমার দিকে চলো। তিনি কেমন? তিনি অপরসীম দয়ালু মেহেরবান। সুবহানাল্লাহ। তিনি ক্ষমাকে ভালোবাসেন, ক্ষমাকে ভালোবাসেন। তিনি ক্ষমাও করবেন, তোমাকে পুরস্কারও দিবেন। সুবহানাল্লাহ। এমন আল্লাহর সান্নিধ্যে চলো। বাহাবিহিম মালাইকা, তখন ফেরেশতাদের কাছে আল্লাহ বলে গর্ব করে, ফাকলা ইয়া মালাইকাতি, হে ফেরেশতারা, যারা রোজা রাখলো, তারাবি করলো, সেহরি করলো, এদের ব্যাপারে তোমাদের ধারণা কি? তাদেরকে আমি কি দিব বলো? কি বলো? কি দিব? এরা তো ঠিক মতো কাজ করছে, শ্রমিক ঠিক মতো কাজ করছে, এই শ্রমিকের কাজের বিনিময় তারা কি পাবে? এবার ফেরেশতারা বলে, মা জাযাউ আজরি ওয়াফা আমালুহু। ও আল্লাহ, যে শ্রমিক পুরাপুরি কাজ করছে না, আল্লাহ তাদেরকে একটু কমও করেন না, কিচ্ছু করেন না। যেরকম তারা পুরাপুরি আপনার হুকুম মানছে, কাজ আদায় করছে, ঠিক তাদের পুরাপুরি পারিশ্রমিক তাদেরকে দিয়ে দেন আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বলেন? আর বান্দা বান্দিগণ এই যে রোজা রাখছে, সেহরি করছে, তারাবি পড়ছে, এর বিনিময়ে না আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এইভাবেই বলে না, মাফ করে দিলাম এরকম ভাবেই বলে না, আল্লাহর শব্দগুলি মারাত্মক। আল্লাহ বলতেছেন, মালাইকাতি, ও ফেরেশতারা শুনো, ওয়া ইজ্জাতি, আমার ইজ্জত, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, ও ফেরেশতারা শুনো, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার বরত্ব আর মহত্বের কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম, খোদার কসম, আমি লাউজিবান্নাহুম, তারা যে এগুলি করলো, রোজা রাখলো, তারাবি পড়লো, এর বিনিময়ে আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। লাউজিবান্নাহুম, অবশ্যই আমি তাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ বলেন, ফায়াকুলু, এবার আল্লাহ বলতেছেন, ফায়াকুলু ইরজিই, ও আল্লাহ, ফায়াকুলু ইরজিই, ইরজিই, আল্লাহ বলতেছেন, এই যাও, তোমরা যাও, তোমরা কি করো? চলে যাও, ঈদগাহের থেকে চলে যাও। তো কিভাবে যাইবা? আল্লাহ তো বলছেন এটা পুরস্কারের দিন, তো পুরস্কার না লইয়াই যাইবা গা, পুরস্কারটা লইয়া যাও। কি পুরস্কার? কদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। সুবহানাল্লাহ বলেন। হুজুর বুঝি নাই, বুঝন লাগতো না, আবার কোন সুবহানাল্লাহ। একটা আছে যারা আরবি গ্রামার পড়ছেন, কদ তাকিদ, এখানে তাকিদ যুক্ত শব্দ, কদ গাফারতু লাকুম, গফারতু লাকুম, অবশ্যই আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে দিছি এমন নয়, শুধু ক্ষমা করে দিছি এমন নয়, তোমাদের যেই পরিমাণ গুনাহ ছিল রমজানের আগে, কদ বাদদালতু সাইয়্যাতিকুম, যেই পরিমাণ গুনাহ ছিল, এই গুনাহকে তো মাফ করে দিছি, আর তার সম পরিমাণ নেকি আমি আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দিছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার পুরস্কার কি পাইলাম? ক্ষমাও পাইলাম, গুনাহ মাফও পাইলাম, নেকির বোঝা মাথায় নিয়ে বাড়িতে চলে গেলাম। সুবহানাল্লাহ। আপনারা যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই নেকি ধরে রাখতে হবে। এই যে পুরা মাস ইবাদত করলেন, বন্দেগী করলেন, এটা ধরে রাখতে হবে। ধরবো কিভাবে? পুরস্কার লইয়া যায় যদি রাস্তা ফালাই দেন, ওই পুরস্কারের কোনো দাম আছে? জোরে বলেন না, দাম আছে? হুজুররা পুরস্কার তো দেখাও যায় না, মাথা তো লয় নাই, ফালাই দেবো কি? ফালাই দেওয়ানোর অর্থ হইল পুরস্কার লইয়া গেলেন,
সকালে ফজরের নামাজটা বিসমিল্লাহ করে ছেড়ে দিলেন, তো এই পুরস্কার আর আমনের রইল না, পুরস্কার রাস্তায় ফালাই দেওয়ার মতো অবস্থা হইলো। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য পুরস্কার যে নিছেন এটাকে সুন্দর করে শোকেজের মধ্যে সুন্দর করে বাধাই করে যত্ন করে রেখে দিবেন। কারণ কি? কারণ হইল এটা, উদাহরণটা কেমন, যে আমি 30 দিন রোজা রাখছি, আল্লাহ ক্ষমা করে দিছে, এখন আমি মুত্তাকি, এখন আমি ক্ষমাপ্রাপ্ত বান্দা, এই জন্য আমি নামাজও ছাড়বো না, রোজাও ছাড়বো না, দাড়িও ছাড়বো না, সুন্নতের খেলাফও চলবো না, ব্যাস আমার এই রোজা কবুল। আল্লাহ আমাকে ওই যে রমজানের আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করছে যেইভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করেছিল। কেন? তোমাদেরকে মুত্তাকি বানাইবে। আর তোমরা যখন এই পুরস্কার লইয়া গেলা, পুরস্কার যখন ধরে রাখলা, অবশ্যই আল্লাহ তোমাদের নামটা মুত্তাকিদের খাতায় উঠাই দিবে। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ।